আয় আল্লাহ তাআলা আসমান থেকে জমিনের দিকে তাকিয়ে দেখো মালিক, আয় আল্লাহ তাআলা একজন ভাই এরা দাঁড়িয়ে বলুন আল্লাহ মা বাবার নামে 10,000 টাকা দান করেছেন, আয় আল্লাহ তুমি দানকে কবুল করে নাও মালিক। আল্লাহ দানের হাদিয়া সর্বপ্রথম সোনার মদিনায় পৌঁছে দাও, আয় আল্লাহ দানের বরকতে মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা কবরে আযাব দিও না, আয় আল্লাহ তাআলা দানের বরকতে আল্লাহ 10,000 টাকা দান করেছেন, আয় আল্লাহ তাআলা দয়া মালিক, আয় আল্লাহ 10,000 টাকার বিনিময়ে 10 লক্ষ টাকার মালিক বানিয়ে দিও আল্লাহ। আয় আল্লাহ একবারে জীবনের গুনাহকে মাফ করে দিও, এই সন্তানদের কবুল করে নিও, আয় আল্লাহ তাআলা সেই সন্তানদেরকে তুমি হাফিজকারী মাওলানা মুহাদ্দিস হিসেবে কবুল করে নিও, আয় আল্লাহ তাআলা হাফিজকারী মাওলানা হিসেবে তুমি কবুল করে নিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা উকিল হাকিম জজ প্রফেসর মাস্টার ইঞ্জিনিয়ার হিসেবে কবুল করে নাও, আয় আল্লাহ দানের বরকতে বাড়ির অভাব অনাটন দূর করে দেন আল্লাহ। আয় আল্লাহ তুমি আমাকে সেবা করে দেন, আয় আল্লাহ আমার দাদাজিকে জীবনে একবার হলো মক্কা মদিনা সফর করার তৌফিক দিও, জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। আমার বন্ধু আমার ভাইরা, 1 নাম্বার হয়ে গেছে, এবার 2 নাম্বার কেউ আছেন নাকি? 2 নাম্বার কে আছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গী হওয়ার জন্য। আমার বন্ধুগণ 10 জন সাহাবীকে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আমার বন্ধুগণ 2 নাম্বার হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমরের সঙ্গী হওয়ার জন্য আরেকজন ভাই আমি চাই এতগুলো মানুষের মধ্যে যাদেরকে আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, তারা বলেন ইনশাআল্লাহ আমি দিব, আল্লাহ পাক দেওয়ার সুযোগ দিবেন ইনশাআল্লাহ। আছেন ইনশাআল্লাহ একজন মানুষের 2 নম্বরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী হওয়ার জন্য কে আছেন আব্বাজানেরা? একজন মানুষ দাঁড়িয়ে বলবেন ইনশাআল্লাহ 10,000 টাকা। আমার ভাইয়ারা আজকে আপনার বেমার হয়ে গেলে কত টাকা যে চলে যাবে আব্বারা, কিন্তু দানের ওসিলাতে আল্লাহ পাক সমস্ত রোগ থেকে আল্লাহ মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। দান করুন। সাহাবুল হক হেডমাস্টার, সাহাবুল হক হেডমাস্টার, আসসাবুল হেডমাস্টার। লিল্লাহি তাকবীর। আর যারা তাকবীর দেন লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ আসমান থেকে জমিনের দিকে দেখো মালিক, আয় আল্লাহ সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে গেছে, আয় আল্লাহ তাআলা তোমার রহমতের দরজা এখন পর্যন্ত খোলা আছে। আয় আল্লাহ আসমান থেকে তাকিয়ে দেখো আল্লাহ মাস্টার সাহেব মা বাবার নামে আল্লাহ 10,000 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা দানের সওয়াব মা বাবার কবরে পৌঁছে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা মা বাবার কবরগুলোকে দানের বরকতে জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ তাআলা তোমার অভাবনাটন দূর করে দেন। আয় আল্লাহ তাআলা দানের বরকতে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যতে বরকত দিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ তুমি গরীব বানায়ো না, আয় আল্লাহ তুমি দুনিয়া আখিরাতের ধনী বানিয়ে দিয়েছিল্লাহ। লিল্লাহি তাকবীর। আর জোরে বলেন লিল্লাহি তাকবীর। আমার বন্ধু আমার ভাইরা 10 জন হয়ে গেলে আবার ওয়াজে চলে যাব, কারণ ওয়াজ বাকি আছে, ঠিক না বেঠি? জোরে বলেন ঠিক না বেঠি? আমার বন্ধু আমার ভাইরা এইবার সেই 3 নম্বরে কে আছেন? একজন মর্দে মুজাহিদ হযরত আবু বকর সিদ্দিকের মতো দাঁড়িয়ে বলবেন হুজুর আমি আল্লাহর কোরআনের জন্য, আমি আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা দান করে দেব, আল্লাহর দ্বীনের জন্য আমি 10,000 টাকা দান করে দেব, মা বাবার জন্য দান করে দেব। আমার বন্ধুগণ কি আছেন ইনশাআল্লাহ? 3 নম্বরে হযরতে উসমান গনির সঙ্গী হওয়ার জন্য 3 নম্বর কে আছেন? দাঁড়িয়ে বলবেন ইনশাআল্লাহ। আছেন আমার আপনারা 3 নম্বরে ইনশাআল্লাহ 10 জন হয়ে গেলে আমাদের এলাকার মাদ্রাসা আমরা যদি না দেই তাহলে দিবে কে ভাই আমার? আমরা যেগুলো মাদ্রাসায় পড়াশোনা করেছি বিশাল বড় বড় মাদ্রাসা, 3 তলা 4 তলা 5 তলা, ওরা তো মানুষই দিয়েছে, সরকার করে দিয়েছে, সরকার করে দেয়নি, ওরা জনগণে দিয়েছে, গ্রামের লোকেরাই দিয়েছে। তা আপনার যদি সবাই সহযোগিতা না করে তা আপনার মসজিদ মাদ্রাসা কেমন সুন্দর হবে? আল্লাহ বলছেন পৃথিবীর জমিনে যারা আমার মসজিদ মাদ্রাসাকে ভালোবাসবে, মসজিদের সাথে মাদ্রাসার সাথে দিলটা লাগিয়ে দিবে, আমার মসজিদ মাদ্রাসাকে ফেলে দিবে না, মহব্বত করবে, আমি আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে ফেলে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমার ভাইরা
সেই জন্য আসুন আমরা মসজিদ মাদ্রাসায় সবাই সহযোগিতা করি, সবাই পাশে দাঁড়াই। আমরা যারা এখানে এসেছি, যারা ময়দানে এসেছি, যারা বাইরে আছেন, কেউ খালি হাতে যাবেন না ইনশাআল্লাহ। সবাই কিছু না কিছু ইনশাআল্লাহ নবীর ঘরের জন্য দিয়ে যাবেন। এটি আপনার সাথে জারিয়া হিসেবে থাকবে। কারণ আপনি টুপি মাথায় দিয়েছেন, নবীর চিহ্ন আছে মাথায়, ঠিক না বেঠিক? আপনি লম্বা জামা পরেছেন, নবীর চিহ্ন আছে। আমার বন্ধুগণ, কিন্তু আপনার বাড়িতে নবীর চিহ্ন আছে কিনা, নবীর পরিচয় আছে কিনা, এটা আপনাকে দেখতে হবে। এখন যদি আপনি বলেন যে হুজুর আমি বাড়িতেও নবীর চিহ্ন রেখেছি, 10টা নারকেল গাছ গেড়েছি, একটা নারকেল গাছ নবীর নামে দিয়ে দিছি, যা নারকেল ধরবে সব নবীর ঘরে দিয়ে দেবো, চিল্লাল্লাহু আল্লাহু আকবার। আর 10টা নারকেলের গাছ আছে, এর ছেলে সন্তানরা খাবে, বিক্রি করবে। আমার বন্ধুরা, আপনি যদি মনে করেন যে আমাদের তো সম্পদ দুটা, মসজিদ মাদ্রাসা, ছাড়া মুসলমানের কোনো সম্পদ নেই। আমার বন্ধুগণ, আপনি 50টা সুপারি গাছ গেড়েছেন, আপনি যদি মনে করেন যে 10টা সুপারি গাছ নবীর ঘরের জন্য আমি দিয়ে দিলাম, বাড়িতেও নবীর পরিচয় রাখলাম। আমার বন্ধুগণ, ছেলে সন্তানকে বলে দিলেন এই 10টা গাছে যা সুপারি ধরবে সব নবীর ঘরে আমি দান করে দিব, আর 40টি গাছে যা সুপারি ধরবে তোমরা খাবে, বিক্রি করবে। আমার বন্ধুগণ, তাহলে আপনার শরীরেও নবীর পরিচয় থাকলো, আপনার বাড়িতেও নবীর পরিচয় থাকলে, কথা বলে ঠিক কিনা বেঠিক আপনারা? সেই জন্য আপনারা, এটাই হচ্ছে সদকায়ে জারিয়া। আমার বন্ধুগণ, আপনি এখানে 100 টাকা দিলেন, 500 টাকা দিলেন, ইটে লেগে গেল, ইটে লেগে গেল, রডে লেগে গেল, আমার বন্ধুগণ এরা কাজ করলো। এই যে মানুষরা কিয়ামত পর্যন্ত কায়েম দায়ম থাকবে, আপনি কবরে চলে যাবেন। আমার বন্ধুগণ, এখানে ছাত্ররা পড়াশোনা করবে, হাদিস পড়বে, কোরআন পড়বে, এর সব আপনি কবরে শুয়ে শুয়ে আপনি পেনশন পাইতেই থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ, বিল্লাহি তাকবীর। আমার বন্ধুরা, আমার ভাইরা, একজন মানুষ দাঁড়িয়ে বলবেন হুজুর আমি ওসমানের সঙ্গী হওয়ার জন্য ইনশাআল্লাহ আমি দিব 10,000 টাকা। আছেন কোন বাপ, কোন আব্বাজান, কোন যুবক ভাই আছেন ইনশাআল্লাহ? দাঁড়িয়ে বলবেন কত টাকা কত দিক দিয়ে যায়। আল্লাহর ঘরের জন্য আপনি নামটা লিখিয়ে যান, 1 বছরের ভিতরে দিবেন, আল্লাহ দেওয়ার তৌফিক দিবে ইনশাআল্লাহ। আছেন কোন যুবক ভাই, কোন মুরব্বী, কোন বাবা আছেন ইনশাআল্লাহ? আছেন? আচ্ছা, 10,000 টাকা যদি দিতে না পারেন, 5,000 টাকা দেওয়ার জন্য কি আছেন? সবাই দিতে পারবেন। এখানে এমন কোনো মানুষ নেই আপনারা পারবেন না, আছেন তো ইনশাআল্লাহ? 5,000 টাকা 10 জন মানুষ দাঁড়িয়ে যান তো ইনশাআল্লাহ, নবীর প্রেমে, নবীর মহব্বতে ইনশাআল্লাহ। যে জীবনে অনেক কিছু করলাম, বাড়ি করলাম, গাড়ি করলাম, জমি জমা, বিল্ডিং খেলা, সব কিছু করলাম, কিন্তু আমি একদিন চলে যাব কবর জগতে। সেই দিন সব পড়ে থাকবে দুনিয়ায়, কিন্তু কবরে কিচ্ছু যাবে না। কিন্তু নবীর ঘরে যা আপনি জমা করবেন, আল্লাহর একাউন্টে জমা করবেন, সেটি আপনি কবরে দেখতে পাবেন। আর সব পড়ে থাকবে দুনিয়ায়, কিচ্ছু সঙ্গে যাবে না। আপনি 6 তলা বিল্ডিং করেছেন, টাইলস লাগিয়েছেন, সব পড়ে থাকবে। আপনারা আমাদের আসল বিল্ডিং হচ্ছে কবর। যেই কবরে আমাদের চিরজীবন থাকতে হবে, সেই কবরের জন্য এমন করে বাপজান আছেন ইনশাআল্লাহ? আছেন ইনশাআল্লাহ? 5,000 টাকা দেওয়ার মতো দাঁড়িয়ে বলবেন ইনশাআল্লাহ আমি দেব হুজুর? আছেন ইনশাআল্লাহ? 3 নম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেছে হযরত ওসমান গনির সঙ্গে হওয়ার জন্য। লিল্লাহি তাকবীর, আর লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, আব্দুল খালিক নামে এখানে ছিল, 5,000 টাকা আল্লাহ নবীর ঘরে দিয়ে দিল। চলে গেছে পিতা মাতা কবরতে যারা, জান্নাতি বিছানা খোদা পাইছেন তারা। ডানে পিছে সামনে ভাই রহমত দিও, না করো না খোদা ডেকে তারে নিও। চিল্লায়া বলেন আমিন, আর জোরে আমিন। আয় আল্লাহ তাআলা 5,000 টাকা দান করেছেন, আল্লাহ ভিডিও করে নেন, ক্যামেরা করে নেন। ও দয়ার মালিক, আয় আল্লাহ দানের বরকতে আল্লাহ হায়াত বাড়িয়ে দেন, জীবনের গুনাহগুলো maaf করে দেন আল্লাহ। মা বাবা যদি কবরে থাকেন আল্লাহ, মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ তাআলা এই দানের বরকতে আল্লাহ বাড়ি পরিবার ফ্যামিলিতে আল্লাহ তোমার খাস রহমত নাযিল করে দেন। আল্লাহ ছেলে সন্তানদের কবুল করে নেন। আল্লাহ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বংশ যারা অন্ধকার কবরে শুয়ে আছেন, আল্লাহ সবার কবরে সব পৌঁছে দেন। আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ তাআলা 5,000 টাকার বিনিময়ে আল্লাহ 5 কোটি টাকার মালিক তুমি ওই বান্দারে বানিয়ে দিও। আল্লাহ দোয়া করি জীবনে একবার হলো
সফর করার তৌফিক দিও। আমার ভাইরা চিল্লায়ে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর কে আছেন? হযরতে আবু বকর সিদ্দিক হয়ে গেল, ওমর হয়ে গেল, উসমান হয়ে গেল। আমার বন্ধুগণ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী হওয়ার জন্য আরেকজন যুবক আমি ময়দানে দেখতে চাই। 5000 টাকা আল্লাহর নবীর ঘরকে মহব্বত করে দিয়ে দিবেন, নবীর মহব্বত দিয়ে দিবেন, এমন একজন ভাই আমি দেখতে চাই। আছেন কেউ ইনশাআল্লাহ? জহিরুল ইসলাম। জহিরুল ইসলাম। লিল্লাহি তাকবীর। আর লিল্লাহি তাকবীর। আমার বন্ধুরা, আমার ভাইরা, জহিরুল নামে আল্লাহ এখানে ছিল। 5000 টাকা আল্লাহ নবীর ঘরে দিয়ে দিল। আল্লাহ দান তুমি নাও, কবুল করিও। আল্লাহ দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দেন আল্লাহ। আল্লাহ জানি না মা বাবা যদি অন্ধকার কবরে শুয়ে থাকেন, আল্লাহ মা বাবার কবর গুলো বেহেশতের বাগান বানিয়ে দিন। আল্লাহ তাআলা 5000 টাকাকে তুমি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ বংশ থেকে, দাদার বংশ থেকে, বংশ থেকে, শ্বশুর শাশুড়ির বংশ থেকে যারা কবরে শুয়ে আছেন মাওলা, সবার কবরে সব পৌঁছে দেন আল্লাহ। কবরগুলো তুমি জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। আল্লাহ তাআলা তাদের বরকতে বেমারকে শিফা করে দেন, হায়াত বাড়িয়ে দেন আল্লাহ। অভাব অনটন দূর করে দেন আল্লাহ। ঘরে ঘরে তোমার রহমত নাযিল করে দেন আল্লাহ। অভাব অনটন দূর করে দেন আল্লাহ। আল্লাহ দুনিয়া আখিরাতের ধনী বানিয়ে দিও মালিক। আল্লাহ তুমি দানকে কবুল করে নিও আল্লাহ। লিল্লাহি তাকবীর। আর জোরে লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, যারা আল্লাহর নামের ধ্বনি দিবেন, আমার বন্ধুগণ আপনাদেরকে বলে রাখি যে আল্লাহর নামের ধ্বনি দিবে, আল্লাহু আকবার বলবে, সেই বান্দার কোনদিন হার্টের বেমার হবে না। জোরে বল সুবহানাল্লাহ। তার কোনদিন হার্টের রোগ হবে না, যে আল্লাহর নামের ধ্বনি দিবে। কথা মনে রাখবেন ইনশাআল্লাহ। সেই যে আল্লাহু আকবার নামটা একটু জোরে বলবেন। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুরা, আমার ভাইরা, 4 নম্বরে হয়ে গেল। 5 নম্বরে কি আছেন? এমন যুবক, এমন বাপজান, এমন মুরব্বি আছেন যে নবীর ঘরকে মহব্বত করে, নবীর প্রেমে, আল্লাহর প্রেমে, আল্লাহর মহব্বতে। আমার বন্ধুগণ, 5 নম্বরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী হওয়ার জন্য আমি একজন মানুষ আমি এখানে দেখতে চাই। আমার বন্ধুগণ, এই 10 জন সাহাবীকে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আমার বন্ধুগণ, কমসে কম 10 জন মানুষ আমরা 10 জন সাহাবীর সঙ্গী হই। আমার ভাইরা 4 জন হয়ে গেছে। 5 নাম্বার কি আছেন ইনশাআল্লাহ? দাঁড়িয়ে বলবেন 5000 টাকা, বেশি টাকা না আব্বা, আমরা আল্লাহর জন্য, নবীর মহব্বতে, আল্লাহর ঘরে আমরা 5000 টাকা দেব। আমরা তো সারা জীবনের কামাই দিচ্ছি না। আমার ভাইরা, একটা কথা মনে রাখবেন, যদি মা বাবা যদি সংসার ফ্যামিলিতে থাকতো, তাহলে যদি আপনি মা বাবার পিছনে যদি 50 টাকা খরচ করতেন, 100 টাকা খরচ করতেন, তাহলে এক বছরে কত টাকা হয়? 1200 টাকা। ঠিক না বেটি? তাহলে আমার ভাইরা, এইভাবে যদি আপনি বলেন যে মা বাবা অনেক কিছু আমার জন্য করে রেখেছে, আমাকে ছোট থেকে এত কষ্ট করে মানুষ করেছেন, নিজে না খেয়ে আমাকে খাওয়াইছেন, সে মা বাবা অন্ধকার কবর শুয়ে আছে, সেখানে ল্যাপ নেই, তোষক নেই, বালিশ নেই। আল্লাহ, আমি মা বাবার নামে 5000 টাকা দান করছি। মা বাবা বেঁচে থাকলে আমার কত টাকা খাইতো, কিন্তু মা বাবার নামে 5000 টাকা দান করছি। আল্লাহ দানের বরকতে, আল্লাহ কোরআনের মাহফিলের বরকতে আমার মা বাবার রুহুর মাগফিরাতের জন্য 5000 টাকা দান করছি। আর 5000 টাকার বিনিময় আবার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহ বলেছেন যে এক রক্ত কবরে শুয়ে আছে, আর দ্বিতীয় রক্ত যদি কবরের পাশে দাঁড়িয়ে কান করে যদি কান্না করে, আল্লাহ বলেছেন এক রক্ত কানবে, দ্বিতীয় রক্তকে আমি ক্ষমা করে দেবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই জন্য আব্বা জানেরা, যাদের মা নেই, বাবা নেই, আমার বন্ধুগণ, ইনশাআল্লাহ মা বাবার নামে 5000 টাকা আপনারা দিবেন। ইনশাআল্লাহ সবাই তো দিতে পারবেন, এমন কি আছেন যে 5 টাকা দিতে পারবেন না? আমার বন্ধু, আমিও তো শেষে দিব ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে দেওয়ার তৌফিক দেয়, আমিও শেষে দিব ইনশাআল্লাহ। আমিও খালি হাতে যাব না। সেই জন্য আপনারা কি আছেন? 5 নম্বরে একজন যুবক ভাই একটু সাহস নিয়ে বলবেন যে আমি দিব। আমার ভাইরা নিয়ত করেন, আল্লাহ পাক দেওয়ার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আর যারা লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, 10 জন পড়া উঠে যাবে ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ নিয়ত করেন আল্লাহ দেওয়ার তৌফিক। আমি বলছি, আমি মুসাফির বলছি, ইনশাআল্লাহ আপনার অভাব থাকবে না ইনশাআল্লাহ। আব্দুল বারেক, আল্লাহ তুমি একটু মায়ের নজর দিয়ে তাকিয়ে দেখো, আল্লাহ আসমান থেকে জমিনের দিকে। আরেক মুরব্বী 5000 টাকা তোমার নবীর প্রেমে তোমার নবীর ঘরে লাগিয়ে দান করলো। আয় আল্লাহ তুমি দানকে ফেরাইও না, আল্লাহ তোমার শাহী দরবারে কবুল করে নাও আল্লাহ। দানের হাদিয়া সর্বপ্রথম সোনার মদিনায় পৌঁছে দেন আল্লাহ। মা বাবার কবর পৌঁছে দেন, আল্লাহ মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ তাআলা দাদার বংশ, দাদির বংশ, নানার বংশ, নানির বংশ, শ্বশুর শাশুড়ির বংশ থেকে যারা চিরবিদায়ী অন্ধকার কবর শুয়ে আছেন আল্লাহ, আল্লাহ প্রত্যেকের কবর সব পৌঁছে দেন, প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। আপনি জান্নাতের সাথে কালেকশন করে দেন আল্লাহ। দানের বরকতে আল্লাহ আপনার দূর করে দেন। আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে বরকত দিয়ে মালামাল করে দেন আল্লাহ। আল্লাহ তোমার এই বান্দাকে দুনিয়া আখিরাতের ধনী বানিয়ে দেন, অভাব অনটন দূর করে দেন, হায়াত বাড়িয়ে দেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন মালিক। আল্লাহ তাআলা তোমার সমস্ত কিছু করার ক্ষমতা রয়েছে। তুমি হচ্ছো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ যারা দান করছেন আল্লাহ সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ নবীর মহব্বত কবুল করে নেন। সিল্লাহ বলেন আমিন। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ 5 নাম্বার হয়ে গেল না, 5 নাম্বার হয়ে গেল। 6 নাম্বার কে আছেন? 6 নাম্বার কে আছেন? ইনশাআল্লাহ দাঁড়িয়ে বলবেন 6 নাম্বার ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ তালহা হয়ে গেল, সুবাইর মতো একজন মর্দে মুজাহিদ দাঁড়িয়ে বলবেন আল্লাহ পাক এই 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আমার বন্ধুগণ 6 নাম্বার কে আছেন? একজন মানুষ দাঁড়িয়ে বলবেন হুজুর আমি 5000 টাকা দেব আল্লাহর ঘর নবীর ঘরের জন্য ইনশাআল্লাহ। দাঁড়িয়ে বলবেন ইনশাআল্লাহ, বুকে সাহস নিয়ে ইনশাআল্লাহ। এমন একজন মর্দে মুজাহিদ আমি দেখতে চাই। পিছনে অনেক মানুষ রয়েছেন। আমার বন্ধুগণ বুকে সাহস নিয়ে বলেন, আল্লাহ দেওয়ার তৌফিক দিবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দান করিলে ধন কমে না, দান করিলে ধন কমে না, নেকির পাল্লা হয় ভারী। দান করিলে আল্লাহ বলেন জান্নাতের ভিতরে হয় ঘরবাড়ি। দান করিবেন ভাই বন্ধুরা, খালি হাতে যাবেন না। দান করিবেন ভাই বন্ধুরা, খালি হাতে যাবেন না। তোমার জন্য দোয়া করব আমি প্রাণম মাওলানা। ওগো আল্লাহ, ওগো মাওলা, দেখো না রে তাকাইয়া, তোমার বান্দারা দান করতেছেন ঝড়ির মতো করিয়া। দানকে তুমি নাও গো মাওলা কবুল করিয়া। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুর একজন মানুষ আমি দেখতে চাই 6 নাম্বার কে